6,500 শূন্যপদে টোটাল কিন্তু 6,500 শূন্যপদে গ্রাম পঞ্চায়েতের চাকুরি যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রকাশিত হলো। এখানে আমি পরপর আজকের এই ভিডিওটির মাধ্যমে পরপর দুটো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দেখিয়ে দেবো, যেটা কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত স্বরাজ যোজনা। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত স্বরাজ যোজনার পক্ষ থেকে এই যে নিয়োগটি কিন্তু করতে চলেছে। যেখানে আপনারা শূন্যপদগুলি দেখতে পাচ্ছেন মেল ফিমেলের জন্য উভয়ভাবে যে শূন্যপদের সংখ্যা সে সকল কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু যে নিয়োগ সেই নিয়োগের শূন্যপদ আপনারা অন স্ক্রিনে এক এক করে দেখে নিতে পারছেন। এটি কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। অন স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে আবেদন করতে হবে, কী করে আবেদন করবেন, এই সমস্ত রকম বিস্তারিত থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। যারা একদমই নতুন রয়েছেন ভিডিওটিতে আপনারা ফুল দেখবার পর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে থাকবেন। দেখুন এত শত পোস্ট রয়েছে, টোটাল যে শূন্যপদের সংখ্যা দেখবেন টোটাল মিলে এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন 6,570খানা, 4,270খানা, 2,300খানা। তো টোটাল আপনারা শূন্যপদ দেখতে পাচ্ছেন যে আপনাদের কাস্ট সেই সকল কাস্ট অনুযায়ী মেল ফিমেল অনুযায়ী এখানে কিন্তু ভাগ অলরেডি করে দেওয়া রয়েছে। প্রায় এখানে যে শূন্যপদ দেখতে পারবেন সেটি কিন্তু 12,800 মতো, এখানে 12,800 প্লাস শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। তবে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বহু প্রতীক্ষার পর বলতে পারেন এই যে চাকরি বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হলো। চলে আসবো ইম্পর্টেন্ট যে ইনফরমেশন রয়েছে। ইনফরমেশনের মধ্যে দেখতে গেলে এখানে আপনাদের সবার প্রথমে অফিসিয়ালি সাইট প্রদান করা রয়েছে। এই অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর সঙ্গে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট, কবে থেকে এই আবেদনটি শুরু হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আবেদন এটি কিন্তু শুরু হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 12/4/2024 তারিখ বেলা 11টার সময়। আর আবেদনটির যে রিক্রুটমেন্টে অনলাইনে আবেদন করবেন তার যে অফিসিয়ালি সাইট সেটি কিন্তু ওপেন হবে 15/4/2024 তারিখ 11টার সময়। যদি আপনারা কেউ আবেদন করতে চান এই মাসের ঠিক 15 তারিখ থেকে আবেদনটি শুরু হচ্ছে 11টার সময়, আপনারা চাইলে আবেদন করে নিতে পারেন একদম ফ্রিতে। যেখানে লাস্ট ডেট রয়েছে সামনে মাসের 14 তারিখ পর্যন্ত। এখানে সময় পেয়ে যাচ্ছেন আপনারা 30 দিন। এই 30 দিনের মধ্যে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করে কমপ্লিট করে নিতে হবে। সবার প্রথমে বলে রাখি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগছে তো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। কমপ্লিটলি ইনফরমেশন কিন্তু ভিডিওটির মাধ্যমে প্রতিদিন প্রদান করা হয়। আর এই নোটিশটিকেও ডাউনলোড করতে হলে এই ভিডিওটি ঠিক নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যান। সেখান থেকে আমি নোটিশগুলি প্রোভাইড করে থাকি। তো দেখুন একদম নিচের দিকে চলে আসবে, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা উল্লেখ করা রয়েছে। এক এক করে এখানে আপনারা দেখে নিতে পারছেন। যেখানে সবার প্রথমে বলা হয়েছে এখানে যদি অফিসিয়ালি সাইট আপনারা খুঁজে না পাচ্ছেন, এখানে দেখুন এখানে বলা হয়েছে ওয়েবসাইট। এখানে ওয়েবসাইটের যে লিঙ্ক সেটি কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। আপনারা যদি কেউ মোবাইল ফোন থেকে আবেদন করতে চান এটি যেমন দেখতে পাচ্ছেন হুবহু আপনাদের মোবাইল ব্রাউজার যেটা গুগল ক্রোমে সার্চ করতে হবে। এরপরে দেখুন অবশ্যই কথা আপনি মাথায় রাখবেন এই অফিসিয়ালি সাইটে আপনারা যদি আজকে ঢুকছেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না। আবেদন শুরু হচ্ছে কত তারিখ থেকে? 15/4/2024 এই মাসের 15 তারিখ থেকে আবেদনটি কিন্তু শুরু হচ্ছে। দেখুন অনেক সময় প্রবলেম হয় অনলাইনে আবেদন করার জন্য। তো সেক্ষেত্রে দেখুন এখানে যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে এই অফিসিয়ালি সাইট থেকে যদি আবেদন করতে পারছেন না সেক্ষেত্রে একটু নিচের দিকে আসলে এখানে আরেকটি অফিসিয়ালি সাইট আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, দুটো অফিসিয়ালি সাইট এখানে প্রদান করা হয়েছে। দুটো অফিসিয়ালি সাইটের কিন্তু সমপরিমাণ কাজ রয়েছে, মানে দুটো থেকে আপনারা সবার প্রথমে রেজিস্ট্রেশন এরপরে ফুলফিলমেন্ট যে অ্যাপ্লাই সেটি কিন্তু করে নিতে পারবেন। এরপরে আমরা সরাসরি চলে আসবো কোয়ালিফিকেশনের মধ্যে। তো এখানে কোন পোস্ট এবং কি কোন কোয়ালিফিকেশনে নিয়োগটি করতে চলেছে সেটি দেখবার পর আমরা সরাসরি চলে যাব আরেকটি রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে, অবশ্যই সঙ্গে থাকবেন। তো যে পোস্টের জন্য নিয়োগটি করতে চলেছে গ্রাম পঞ্চায়েতে আপনাদের নিজ গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে কাজটি পাবেন। ইচ গ্রাম পঞ্চায়েত বলা হয়েছে মানে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে মিলে মানে অল ওভার মিলে আপনাদের অল ওভার গ্রাম পঞ্চায়েত মিলে কিন্তু এই শূন্যপদ রয়েছে 12,800 প্লাস শূন্যপদ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তবে দেখুন কোন পোস্টের জন্য নেম অফ দ্য পোস্ট দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট কাম আইটি অ্যাসিস্ট্যান্ট ফর ইচ পঞ্চায়েত। এখানে দেখুন বলা হয়েছে ইচ পঞ্চায়েতের কথা এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। প্রত্যেকটি পঞ্চায়েতে অ্যাকাউন্টেন্ট কাম আইটি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য নিয়োগটি করতে চলেছে। এর সঙ্গে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা দেখবেন আপনারা এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে লক্ষ্য করলে বিকম বা এমকম বা সিএ ইন্টার আপনাদের যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করে নিতে পারবেন। তো যাদের বিকম এমকম রয়েছে তারা কিন্তু অথবা সিএ ইন্টার রয়েছে তারা কিন্তু খুব সহজে এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। সেটা যে কোনো কোয়ালিফিকেশন ইনস্টিটিউট থেকে যদি করে থাকেন সেক্ষেত্রে আবেদনটি করা যাবে। তো দেখতে হবে এই রিক্রুটমেন্টটি কোথাকার। আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকেও আবেদন করতে পারবেন। তবে এই যে নিয়োগটি কোথায় করতে চলেছে দেখতেই পাচ্ছেন বিহার গ্রাম
স্বরাজ যোজনা সোসাইটি থেকে এই যে নিয়োগটি কিন্তু করতে চলেছে, যেটা গভর্নমেন্ট অফ বিহারের পক্ষ থেকে নিয়োগটি করতে চলেছে। তো বিহারে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি অবশেষে ফুলফিলমেন্টভাবে প্রকাশিত অলরেডি হয়ে গেল। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 15/3/2024 যেটা নোটিশটির মধ্যে বলা রয়েছে সেই অনুযায়ী এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েছে। তবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কী কন্ডিশন রয়েছে, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের গ্রাম পঞ্চায়েতে এই যে 6,500 শূন্যপদে গ্রাম পঞ্চায়েতের একটি শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, অর্থ দপ্তর থেকে প্রকাশিত হওয়া একটি নোটিশ প্রকাশিত হয়েছিল। আমরা সকলে জেনেছি যে খুব শীঘ্রই নাকি প্রকাশিত হতে চলেছে 6,500 শূন্যপদে। তো তার কি খবর, চলো আমরা এক এক করে অন স্ক্রিনে দেখে আসি। দেখুন, আমরা কিন্তু ইতিমধ্যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে। এখানে আপনারা দেখতে গেলে সেই সেমভাবেই রয়েছে। এখানে যারা রেজিস্ট্রেশন করেননি এখনও পর্যন্ত, আপনাদের প্রোফাইল ক্রিয়েট করেননি, এখানে বলা হয়েছে যে আপনারা যদি ক্রিয়েট করতে চান একদমই নতুনভাবে, সেক্ষেত্রে এখানে অপশন রয়েছে রেজিস্টার নাও, জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলে আপনারা নতুন করে রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারবেন। রেজিস্ট্রেশন করবার পর আমি আপনাদের বলেছিলাম আপনাদের যে কাজ, সেই কাজটি আর কিছুই নেই, এখানে একদমই চলে আসবেন। রেজিস্ট্রেশন করার পর যখনই লগ ইন করবেন, লগ ইন করার পর বাই পোস্ট এখানে রয়েছে, আপনাদের সেই সকল পোস্টগুলি সিলেক্ট করে নিতে হবে। তো দেখুন, আমরা বাই পোস্টে এখানে সিলেক্ট করে নেব। যখনই আপনারা এখানে উপরে দেখুন, কথাটি মাথায় রাখবেন, এখানে বাই পোস্ট যখনই সিলেক্ট করেছেন এরপর একদম নিচের দিকে আসবেন, এখানে সিলেক্ট পোস্টের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই সিলেক্ট পোস্টে যখনই ক্লিক করবেন, আপনি কোন পোস্টের জন্য আবেদনটি করতে চান সেই পোস্টটি এখানে কিন্তু অটোমেটিকলিভাবে চলে আসবে। তো আপনারা যদি কেউ দেখুন অ্যাকাউন্টেন্ট ক্লার্ক পঞ্চায়েত সমিতির জন্য আবেদন করতে চান, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে আপনাদের আর কি কাজ রয়েছে, আপনাদের কাজ রয়েছে আরেকটি, যেটা কিন্তু আপনাদের কোয়ালিফিকেশান সিলেক্ট করে নিতে হবে। আমরা আবার চলে আসবো উপরের দিকে, এখানে দেখতে পাচ্ছেন বাই কোয়ালিফিকেশান, এখানে আমরা সিলেক্ট করব। এরপরে বাই ডিস্ট্রিক্ট, এক এক করে আপনাদের কিন্তু এইভাবে করে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা একদম নিচের দিকে এসে আমাদের যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম এখানে আমরা সিলেক্ট করব। দেখুন, আপনারা আপনাদের জেলার নাম যখনই এখানে সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন, জেলার নাম সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বলে একটি অপশন রয়েছে, এখানে জাস্ট আপনাদের ক্লিক করে দিতে হবে। এবার এখানে ক্লিক করলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত কিন্তু রয়েছে কি নো রেকর্ড ফাউন্ড, মানে এখনও পর্যন্ত কোনো রকম আপডেট নেই বা এখনও পর্যন্ত রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু শুরু হয়নি। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত কোনো রকম যে আবেদন, অনলাইনে আবেদন যে বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল খুব শীঘ্রই, সেটা কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি। আপনারা এইভাবে করে আপনাদের মোবাইল ফোন থেকে প্রতিদিন এভাবে করে আপনাদের একবার করে সার্চ করে নিয়ে দেখে নিতে হবে যে আবেদনটি শুরু হয়েছে কিনা আপনাদের জেলায়। তো এইভাবে করে আপনারা দেখে নেবেন। আর এর আগে যে রিক্রুটমেন্টটি দেখিয়ে দিলাম, যদি আপনারা কেউ বিহার স্টেট থেকে আবেদন করতে চান সেক্ষেত্রে খুব শীঘ্রই আবেদনটি করে নিতে পারেন 15 তারিখের পর থেকে। তো এই ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।